আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি সবজি, সব রকম সবজি দিয়ে একটি রেসিপি তৈরি করব। এখানে কাঁকরোল, পটল, ঢেঁড়স, বরবটি, আলু, শসা, পুঁইশাক। এখন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি। এখন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে রাখতেছি। এখন সুন্দর মতো সব কিছু কেটে রাখা শেষ। এখন আমি একসঙ্গে সব কিছু একটি প্যানে দিব। আমি একটা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে প্যানটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম সবজিগুলো। সুন্দর মতন সবগুলো এখন কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, খুবই অল্প উপকরণ সবজিটি রান্না করতে হয় এবং খুবই স্বাস্থ্যকর। দিয়ে দিলাম একটু লবণ, হলুদ। এখন সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি। এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। খুবই অল্প মশলায় সুন্দর মতো রান্না করে আমার মা এইটি। সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিশে গেলে এ পর্যায়ে দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন সুন্দর মতো একটু পরিমাণ মতো পানি এখানে অ্যাড করলাম। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে তলায় সবজিটা না লেগে যায়। দেখুন সুন্দর মতো আমার সবজিতে বলক চলে এসেছে। এভাবে 2-1 বার করে ঢাকনা দিয়ে ঢেকে নেড়েচেড়ে দিলে যাতে সবজিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসে। দেখুন সবজিটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমাকে এটাকে একটা তেলের ফোড়ন দিতে হবে। তেলে দেখুন আমি সব কিছু পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, পাঁচফোড়ন মশলা দিয়ে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা পাঁচফোড়নের মধ্যে আর একটু পাঁচফোড়ন গুঁড়া মশলা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। দেখুন কত সুন্দর কালার এসেছে। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। আমার এখন সব কিছু দেয়া শেষ। এখন প্রায় রান্নাটা আমার শেষের দিকে। এখন রান্নাটা আমার হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটি রেসিপি এবং খুবই সহজ। এটি খুবই স্বাস্থ্যকর এবং খেতেও ভালো লাগে। আপনি রুটি, পরোটা যেটার সঙ্গে ইচ্ছা খেতে পারেন। এমনিতেও খেতে পারেন যারা ডায়েট করছেন। ওকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।